Recording in progress. রুলার পেন্সিল থাকলে রুলার পেন্সিল বের করে ফেল। হ্যাঁ, মোটামুটি ভালোই কাজ করে। আইপ্যাড অনেক গরম হয়ে যায়। এটার দাম কম, এটার দাম বাংলা টাকায় তো 800 টাকার মতো, কিন্তু এটা শিপিং চার্জ করছে 1200 টাকা। প্রোডাক্টের দাম কম, শিপিং চার্জ বেশি। আশিক স্যার, আপনি ফ্যান এটা কেন কিনলেন? আমাদের এখানে তো ফ্যান পাওয়া যায় না, এই শেপের পাওয়া যায় না, এটা সুবিধা হয়। আলিতে প্রোডাক্টের দাম কম, কিন্তু শিপিং চার্জ অনেক বেশি, মানে কস্টিউম। আলি অনেক অ্যাডিক্টিভ, তুমি কিনতেই থাকবা, হুদাই কিনবা, দরকার নেই তাও কিনবা। আমি ম্যাক্সিমাম জিনিস এখন আলি থেকে হুদাই কিনি। মাউস কিনছি সেদিন, মাউস আমার বাসায় মনে 5টা আছে, হুদাই একটা মাউস কিনছি, আল্লাহ জানে কেন কিনছি। এই যে মাউস হুদাই না, এসে পড়ে। আমি অনেক প্রোডাক্ট কিনছি, তো আমি একটা প্রায়োরিটি লিস্টের উপরে চলে গেছি, আমার দিয়ে দেয়। আমি মানে খালি টয়, আমি আগে ফটোগ্রাফি করতাম, অনেক ছবি তুলতাম, আমি অনেক টয় কার কিনতাম, টয় কার, তারপর মডেল হাউস, এগুলার ছবি টবি তুলতাম। না, ওই টয় কার না, মেটাল টয় কার, একটা স্পেসিফিক স্কেল মডেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি মানে 1-1.5 লাখ টাকার খালি টয় কিনছি, গাড়ি কিনছি, খেলনা গাড়ি কিনছি। এগুলো আমার ছেলে আশ্রয় আশ্রয় ভাঙে না, কিছু কিছু রাইখা দিছে, আর কিছু মোস্টলি ভেঙে দিচ্ছে। আমি আলী থেকে কেমনে কিনতে জানি না, পরে আসিফ স্যার আমার ফার্স্ট টয় কার কিনে দিছিল, কিনা দেখা দিচ্ছে যে এমনি এমনি কিনতে হয়। এর কে যাইবো, এরপরে যে কিনা শুরু করছি, সুবহানাল্লাহ। আমাদের আলী বানাই দিচ্ছে, মানে প্ল্যাটিনাম মেম্বার বানাইছে, যে মুরগি পাইছি একটা। আচ্ছা, আমরা ঠান্ডা মাথায় একটা জিনিস আগে স্টাডি করি। খুব সিম্পল একটা এক্সাম্পল আমরা দেখবো। দেখো, এটা হচ্ছে একটা টপিক, এটাকে বলে গ্রেডিয়েন্ট ফাংশন। এটা এক্স্যাক্টলি সিলেবাসে নাই, আবার বাদও না। এটার উপর এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আসেনি, মোস্ট লাইকলি তোমারও কোনো কোয়েশ্চেন আসবে না। তুমি এটা শিখে রাখো, কাজে লাগে। ঠিক আছে, আমরা সিলেবাস শেষ করে ফেলছি, আমরা কিউপি শুরু করবো সামনের উইক থেকে। একটু কিছু খুচরা জিনিস আছে, খুচরা জিনিস করবো। আজকে গ্রেডিয়েন্ট ফাংশন করবো, আর পরশুদিন মানে নেক্সট ক্লাসে কালকে আমরা প্রুফ করবো, P2 প্রুফ করবো। দেখো, আচ্ছা ঠান্ডা মাথায় দেখো, আগে একটা সহজ এক্সাম্পল তোমাদেরকে দেখায়। আবার করবো, কোয়েশ্চেন পেপার যখন করবো আবার করবো, সমস্যা নাই, তুমি পেরে উঠবা, টেনশন করবে না। অবশ্যই পারবা। তুমি বিসমিল্লাহ করে করে ফেলো, বাসায় পড়তে থাকো, এটা কোনো সমস্যার কারণ না। করে ফেলো, বিসমিল্লাহ করে করে ফেলো, বিসমিল্লাহ করে করবা, ইনশাল্লাহ ভালো হবে। আর সে করে ফেলেছে না রেজিস্ট্রেশন? ভালো করছে। এখানে কমপ্লিট করছো কে কে রেজিস্ট্রেশন, মানে ডান এন্ড ডাস্টেড? ভালো করছে। সিয়াদ করে ফেলেছো? কবে করবা? আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা আগে একটা ফাংশন দেখি, ফাংশনের নাম কি হয়? y ইকুয়ালস টু fx। আচ্ছা, তো প্রথম ফাংশনটা হচ্ছে এরকম। এটা কি বলো? একটা হরাইজন্টাল লাইন, যে কোনো হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয়? 0। যে কোনো হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয়? 0। আচ্ছা, তাহলে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েট করতা, তুমি কি পাইতা? 0 পাইতা না? তাহলে এই ফাংশনটার গ্রেডিয়েন্ট ফাংশন উড বি আ হরাইজন্টাল লাইন পাসিং থ্রু 0। লজিকটা বুঝতে পারছি? তাহলে এখানে আমরা কি ড্র করছি? ফাংশন, আর এখানে আমরা কি ড্র করলাম? গ্রেডিয়েন্ট ফাংশন। গ্রেডিয়েন্ট ফাংশন মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়। কথাটা বুঝতে পারছো? এভাবে চিন্তা করো, তোমার এখানে যেই ফাংশনই থাকুক, এটা যেহেতু একটা হরাইজন্টাল লাইন, তার মানে অবভিয়াসলি এই ফাংশনটার ফর্ম কি? y ইকুয়ালস টু fx প্লাস k। এটার সাথে কি কোনো x থাকবে? না। তার মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হইতো, কি আসতো এক্স্যাক্টলি জানি না, বাট এই আমার গ্রেডিয়েন্ট ফাংশন অবশ্যই কি আসতো? 0 আসতো। তাহলে
তোমাকে যদি কোনো হরাইজন্টাল লাইন দেয় তার ডিরাইভেটিভ অফকোর্স কি হবে স্ট্রেট লাইন মানে কি হরাইজন্টাল লাইন পাসিং থ্রু দ্য এক্স অ্যাক্সিস ইটস গোইং টু বি বাট 0 লজিকটা বুঝতে পারছি আচ্ছা এবার আরেকটা এক্সাম্পল দিই ঠান্ডা মাথায় দেখো আচ্ছা একটু আগে কি ড্র করছি হরাইজন্টাল লাইন এখন কি ড্র করব একটা ইনক্লাইন লাইন আচ্ছা এই লাইনটা নাম কি y ইকুয়ালস টু কি বলো fx এটা কি আসলে একটা স্ট্রেট লাইন না যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনের ফরম্যাট কি y ইকুয়ালস টু mx প্লাস c লিখলাম y ইকুয়ালস টু mx প্লাস c বলো সবাই বুঝছি কিনা বুঝছি এখন আমাকে বলো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমরা কি পাইতাম f প্রাইম x বলো mx কে ডিফারেন্সিয়েট করলে অবভিয়াসলি কি হয় m হয় m কি m একটা কনস্ট্যান্ট তাই না তার মানে এইটার গ্রেডিয়েন্ট ফাংশন ইজ গোইং টু বি হোয়াট এইটার গ্রেডিয়েন্ট ফাংশন হবে একটা হরাইজন্টাল লাইন which is not zero তার একটা মেজারেবল ভ্যালু থাকবে ক্লিয়ার কথাটা বুঝতে পারছি আচ্ছা আরেকটা জিনিস আমাকে বলো সেম জিরো ওনলি তখনই হবে যখন একটা কনস্ট্যান্ট আচ্ছা সেম জিনিস এখন এটা বলো তো আগের কোশ্চেনের সাথে এটা ডিফারেন্সটাকে আগে আমাকে বলো আগের বার লাইনটা কি ছিল গ্রেডিয়েন্ট কি ছিল পজিটিভ আর এবারের লাইনটার গ্রেডিয়েন্টটা কি হয়ে গেছে নেগেটিভ আমি সামনে একটা মাইনাস সাইন দিলাম বোঝানোর জন্য তাই না এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতাম তাহলে আমরা কি পাইতাম মাইনাস এম পাইতাম তার মানে এখানেও হরাইজন্টাল লাইন হবে বাট সেই হরাইজন্টাল লাইনটা কি দিয়ে পাস করবে নেগেটিভ সাইড দিয়ে পাস করবে বলো বুঝছি কিনা ক্লিয়ার ওরা কিন্তু পরীক্ষায় যদি আমাকে গ্রেডিয়েন্ট ফাংশন আঁকতেও দেয় ওরা কিন্তু কোনো ইকুয়েশন আমাকে দিয়ে দিবে না ওরা খালি আমাকে গ্রাফ দিয়ে দিবে সেই গ্রাফ থেকে আমাকে আরেকটা গ্রাফ আঁকতে হবে কথাটা বুঝতে পারছো তো তোমরা কিন্তু এভাবে ইকুয়েশন দেখে বোঝার চেষ্টা করো না এটা আমি তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি তোমাকে জিনিসটা বুঝতে হবে ঠিক আছে ক্লিয়ার তো সবাই শেপ মনে রাখতে হবে আচ্ছা করলাম আচ্ছা তো স্ট্রেট লাইন নিয়ে আসলে আমাদের খুব বেশি মাথা ব্যথা নাই মাথা ব্যথাটা তাহলে কই থেকে শুরু হয় মাথা ব্যথা শুরু হয় কার্ভ থেকে দেখো এবার আমরা কি ড্র করলাম এবার আমরা একটা মিনিমাম কার্ভ ড্র করলাম র্যান্ডম মিনিমাম কার্ভ ড্র করলাম আচ্ছা এই কার্ভটার কিছু জোন আছে জোন স্পেস এটা একটা জোন এটা একটা জোন আর এক্স্যাক্টলি এটা আরেকটা জোন তিনটা জোন পিঙ্ক অরেঞ্জ এন্ড ইয়েলো আচ্ছা এই কার্ভটার নাম কি এই কার্ভটার নাম হচ্ছে y ইকুয়ালস টু fx হ্যাঁ তার একটা ইকুয়েশনের ফরম্যাট আছে y ইকুয়ালস টু x স্কয়ার প্লাস bx প্লাস c বিকজ এটা একটা কি কোয়াড্রেটিক কার্ভ আচ্ছা তুমি মনে মনে আমাকে একটা জিনিস বলো আগে ইকুয়েশন দেখে আমরা বুঝবো তারপর গ্রাফ দেখে আমরা বুঝবো এটার যদি গ্রেডিয়েন্ট ফাংশন আমি বের করতাম গ্রেডিয়েন্ট ফাংশন মানে কি এটার ডিরাইভেটিভ যদি আমি বের করতাম তুমি কি বলতা y ইকুয়ালস টু 2ax প্লাস b না বলো তো এটার শেপটা কি এটা কার ইকুয়েশন এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন না তার মানে আমরা এখানে কি পাইতাম একটা স্ট্রেট লাইন পাইতাম কেমন হইতো এখনো জানি না তাহলে বেসিক্যালি কোয়াড্রেটিক কার্ভের গ্রেডিয়েন্ট ফাংশন ইজ হোয়াট আর স্ট্রেট লাইন কথা বুঝতে পারছি এটা আমরা কি দেখে বুঝলাম ইকুয়েশন দেখে বুঝলাম এখন আমরা গ্রাফ দেখে বুঝবো আচ্ছা আমাকে বলো তো গ্রেডিয়েন্ট বের করা মানে আসলে কি আমরা ম্যাথস বিতে শিখছি না গ্রেডিয়েন্ট বের করা মানে আসলে ট্যানজেন্ট ড্র করা গ্রেডিয়েন্ট বের করা মানে কি ট্যানজেন্ট ড্র করা এখন আমরা যদি এইখানে একটা ট্যানজেন্ট আঁকতাম বলো এই ট্যানজেন্টটা কি হইতো হরাইজন্টাল হইতো না টার্নিং পয়েন্টে ট্যানজেন্ট বা গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয় জিরো কথাটা বুঝতে পারছো টার্নিং পয়েন্টে ট্যানজেন্ট বা গ্রেডিয়েন্টের ভ্যালু কি হয় জিরো আমরা যদি এইখানে একটা ট্যানজেন্ট রাখতাম বলতো এই ট্যানজেন্টের এরকম হইতো না ভালো হয়নি দাঁড়াও এই ট্যানজেন্টটা দেখতে এরকম হইতো না এটা গ্রেডিয়েন্টটা কি এটা গ্রেডিয়েন্ট পজিটিভ এ পাশে যদি আমরা একটা ট্যানজেন্ট রাখতাম এটা গ্রেডিয়েন্টটা কি হইতো কথাটা বুঝতে পারছি তার মানে এই গ্রাফের আমি যদি ট্যানজেন্ট আঁকতাম তাহলে এইখানে গ্রেডিয়েন্ট গুলা কি হইতো নেগেটিভ হইতো এখানে গ্রেডিয়েন্ট গুলা কি হইতো পজিটিভ হইতো আর মাঝখানে গ্রেডিয়েন্টটা কি হইতো জিরো হইতো এখন দেখো এই স্ট্রেট লাইনটা তাহলে আমার এভাবে আঁকা উচিত না এই যে এভাবে আঁকা উচিত না কথাটা বুঝতে পারছি এই যে এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কত জিরো এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কি
পজিটিভ আর এখানে আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কি নেগেটিভ। নেগেটিভ। তোমরা এভাবে চিন্তা করো, এই ট্যানজেন্ট যদি এখানে আঁকতা আরো বেশি পজিটিভ হইতো না হ্যাঁ। তার গ্রেডিয়েন্ট। যত তুমি এই যেভাবে চিন্তা করো পজিটিভ, আরেকটু করে যাও মোর পজিটিভ, আরেকটু করে যাও মোর পজিটিভ, আরেকটু করে যাও মোর পজিটিভ, মোর পজিটিভ, মোর পজিটিভ, কিপস অন ইনক্রিজিং। এর জন্য এইভাবে বাড়তে থাকবে। আর এখানে যত দূরে যাবা নেগেটিভ, মোর নেগেটিভ, মোর নেগেটিভ, মোর নেগেটিভ, মোর নেগেটিভ। এই জন্য আমার এই কোয়াড্রেটিক কার্ভের গ্রেডিয়েন্ট ফাংশনটা কিরকম হইতো? আ স্ট্রেট লাইন পাসিং থ্রু দা অরিজিন। দেখছো? ক্লিয়ার? বুঝতে পারছো? তার মানে ইয়েলো ফেজের জন্য এই যে এখানে এটা জিরো, কারণ টার্নিং পয়েন্ট তার কি জিরো। এই জায়গাটায় সে কি পজিটিভ আর এই জায়গাটায় সে কি নেগেটিভ। বলো বুঝতে পারলাম কিনা? তাহলে উপরেরটা কি? উপরেরটা আমাদের ফাংশন। তোমরা এখন লেখো না, আমি সময় দিব। উপরেরটা আমাদের কি ফাংশন আর নিচেরটা আমাদের কি গ্রেডিয়েন্ট ফাংশন। এখন দেখো এই যে দেখো এখানে যদি আমি একটা গ্রেডিয়েন্ট রাখতাম নেগেটিভ না, এখানে কি আরো নেগেটিভ। মানে এই যে দেখো নেগেটিভ, মোর নেগেটিভ, 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 যত ডেপথে যাচ্ছে তত বেশি নেগেটিভ হচ্ছে না? এটা নেগেটিভ নিচে হবে না? এইখানে যা ট্যানজেন্ট আঁকবা তার গ্রেডিয়েন্ট অবভিয়াসলি কি হবে নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এখন এটা আঁকো। এটাও কোয়াড্রেটিক কার্ভ, কিন্তু এবার আমরা কি আঁকবো? একটা ম্যাক্সিমাম কোয়াড্রেটিক কার্ভ। বলো কি ফেস? পিঙ্ক ফেস, ইয়েলো ফেস, অরেঞ্জ ফেস। বলো এখানে যদি ট্যানজেন্ট রাখতাম কি হইতো? পজিটিভ। আর এখানে যদি গ্রেডিয়েন্ট রাখতাম তাহলে কি হইতো? নেগেটিভ। বাস এভাবে এঁকে ফেলতে হবে। বুঝতে পারছো? আঁকো। তাহলে এটা আমাদের কি ফাংশন আর এটা আমাদের কি গ্রেডিয়েন্ট ফাংশন। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? তানিশা বলো এখানে যদি একটা গ্রেডিয়েন্ট রাখতাম কি হইতো? নেগেটিভ, পজিটিভ, গুড। এখানে যদি আঁকতাম মোর পজিটিভ, এখানে যদি আঁকতাম মোর পজিটিভ, এখানে যদি আঁকতাম মোর পজিটিভ। এই জন্য দেখো মোর পজিটিভ, লেস পজিটিভ, লেস পজিটিভ, লেস পজিটিভ, এন্ড এক্স্যাক্টলি এখানে যদি ট্যানজেন্ট রাখতাম সেটা কি হয়ে যেত? জিরো। পাশেটা চলে যাও, স্যার নেগেটিভ, এই যে স্যার নেগেটিভ, স্যার মোর নেগেটিভ, এই যে স্যার মোর নেগেটিভ, স্যার ইভেন মোর নেগেটিভ, এই যে স্যার ইভেন মোর নেগেটিভ, এক্সট্রিমলি নেগেটিভ, এই যে এক্সট্রিমলি নেগেটিভ। লজিকটা বুঝতে পারছি? মানে কিভাবে ওই সাইডে কিভাবে আচ্ছা তুমি এখানে বেশ কয়েকটা ট্যানজেন্ট রাখো। এটা নেগেটিভ, এক্সট্রিমলি নেগেটিভ না? দেখো যারা তিনটা লাইন আঁকছি, 1 2 3, 1 কি বেশি নেগেটিভ, বেশি পজিটিভ না কম পজিটিভ? না কম। এটা কম স্টিপার না? এটা বেশি স্টিপার না? এটা আরো বেশি স্টিপার না? তো যেটা কম এটার ভ্যালুও কম। দেখছো এটার ভ্যালু কি আরো বেশি, যেটা ভ্যালু কি আরো বেশি, এটা ভ্যালু আরো বেশি, এই যে আরো বেশি। এবার আঁকো, দেখো কম, এই যে কম, আরেকটু বেশি, এই যে আরেকটু বেশি, দেখতেছো? আরো বেশি, এই যে আরো বেশি, আরো নিচে নামা, আরো বেশি, এই যে আরো বেশি। যত নিচের দিকে নামবা তত বেশি নেগেটিভ হবে না? বুঝতে পারছো? এই তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারছি? সালা বুঝছেন? আমরা কি কি দেখছি শোনেন, কথা বলেন না। কি কি দেখছি আমরা? আমরা সবার ফার্স্টে দেখছি একটা হরাইজন্টাল লাইন। যে কোনো হরাইজন্টাল ফাংশনের গ্রেডিয়েন্টের ভ্যালু অবভিয়াসলি বাই ডেফিনিশন কি হয়? জিরো হয়। জিরো, শেষ। এটা একটা ইনক্লাইনড লাইন। ইনক্লাইনড লাইন দুই টাইপের হতে পারে, আইদার দ্য গ্রেডিয়েন্ট ইজ হোয়াট পজিটিভ অর দ্য গ্রেডিয়েন্ট ইজ হোয়াট নেগেটিভ। যদি পজিটিভ হয় পজিটিভ হরাইজন্টাল লাইন, যদি নেগেটিভ হয় নেগেটিভ হরাইজন্টাল লাইন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারণ তুমি খেয়াল করো, তুমি যদি এইটুকুর গ্রেডিয়েন্ট বের করো পজিটিভ, এইটুকুর গ্রেডিয়েন্ট বের করো ইকুয়ালি পজিটিভ, এইটুকুর গ্রেডিয়েন্ট বের করো ইকুয়ালি পজিটিভ, এজন্য সে সারা জীবন কি হয়? পজিটিভ হয়। এখন এখানে চলে আসো, স্যার লেস পজিটিভ, এই যে দেখো লেস পজিটিভ, স্যার মোর পজিটিভ, এই যে দেখো মোর পজিটিভ, উপরে উঠে যেতেছে তার মানে মোর পজিটিভ, স্যার ইভেন মোর পজিটিভ, এই যে দেখো ইভেন মোর পজিটিভ। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? এটা একটু সুন্দর করে রাখো, অ্যালাইনমেন্ট ঠিক করে রাখো। রাখো আসি, বুঝছেন? আজকে এত শিখ না, গরমে বাইরে অবস্থা কোকাকবি হয়ে যাচ্ছে। তোমার ইয়া খাইতে হবে, বেশি করে খাবার খাইতে হবে। তুমি সকালে উঠে সেই লেভেলের একটা ব্রেকফাস্ট করবা। আমি তো সেরি খাইতে পারি না, সেরিতে খেজুর খাই, খেজুর আর পানি খাই।
সেরি খেলে আমার বেশি ফুল লাগে, অস্বস্তি লাগে, সেরি খাই না। সেরিতে খেজুর খাই, পানি খাই, আরাম। ইফতারেও খাই না, ইফতারিতে খেজুর আর ওয়াটারমেলন খাই, আর নাহলে একটু হালিম খাই। সেটা আমরা আপনার ওজন কমে অ্যাকচুয়ালি। ওজন না, হ্যাঁ হ্যাঁ, রোজার সময় আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন কমে, খুব মনে দৌড়াতে পারবো না, ফুটবল খেলতে পারবো। হ্যাঁ হ্যাঁ, খেজুর অনেক ফিলিং দেয়, খেজুর খুব মানে আমি সারা বছর খেজুর খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু রামাদানের সময় খেজুর খেতে আমার অনেক ভালো লাগে। ও ইয়া, আমার স্টেপল হলো জিলাপি। Whatever weight I lose by not eating, I gains by eating jalebi. চিকেন জিলাপি আর মোটা জিলাপি। I love both. ওকে I love both. আচ্ছা ভ্যালিড সেপারেটলি। ইদানিং মনে হয় চিকনটা একটু বেশি ভালো লাগে, হ্যাঁ ওকে দ্যাটস গুড। বাট মোটা জিলাপিও ভালো লাগবে if they burn it proper, মানে এটা খুব ভালো মতো ফ্রাই করতে হবে। আমার জিলাপি খুব ভালো লাগে, খুব খারাপ জিনিস, ইটস জাস্ট সুগার। যে আশিক এত চিনি খেতে পারে কিন্তু ওকে একটু মোটা পারে, একটু আমি তোর বড় হয় মোটা হয়ে যাব? না না না, আমি অনেক মোটা হয়ে গেছি, আমি আগে শুকনা ছিলাম, কিন্তু এখন আমি অতিরিক্ত চিনি খাই। কালকে আমি বাসায় মেহমান মিষ্টি নিয়ে আসছি, আমার বউকে বলছে এগুলো তো কেউ খাবে না, তুমি নিচে দিয়ে যাও, বলছে তুমিই খাবা। এন্ড অ্যাকচুয়ালি আমি রাতে অর্ধেক খেয়ে ফেলছি। উচিত হয় খাই আর বলি না আর খাবো না, আজকে শেষ খাইতে। সুগার খেও না। তুমি হাঁটো তাহলে আমি হাঁটবো, কম্পিটিশন করতে করতে লাস্টে কেউই হাঁটবে না। স্যার কোথায়? এফ প্রাইমস, এফ প্রাইমস, সবগুলো এফ প্রাইমস। একটু তাড়াতাড়ি লেখো। ও তোমাদের কয়েকটা স্ক্রিপ্ট আছে। তাড়াতাড়ি লেখো বাবা। দাঁড়া, আয়শা কি আসছে? স্যার এটা কি খারাপ? Anisha, good, very good. Faria, Arshi, good. Sala, good. Navita Suha, work hard. Rafi, work hard. দেখো তো পিছে ম্যাক্সিম আছে কিনা। আচ্ছা ম্যাক্সিম দিব, কমপ্লিট দিও ম্যাক্সিম। সুবা, তানিশা, আয়েশা এখানে না। দাঁড়াও আমি ম্যাক্সিম সবাইকে ডিসপ্লে করব। ল্যাঙ্গুয়েজ ফারিয়া, এই তুমি 70% আটকে আছে বাবা। যে মানুষ 70% পাইতে পারে সে 90% পাইতে পারে। ইউ আর নট ওয়ার্কিং হার্ড, ইউ নো ইট। থ্যাংক ইউ। আমাকে জানাই লেখা। সালা জানা আসছে না, জারিফ আসছে না। তানিশা, oh good, Aisha not here, Mama not here. Naviha Suha, work hard. Samia, যে 70% পাইতে পারে সে 90% পাইতে পারে। জায়েদ, জানা, ইফাত জারিফ, আয়েশা কোথায়?
Navid has Faria, not good. We have to stop. We'll keep on saying it till you hit 90%. Now, which with Zedala body. I just need to give Zedala a push. You do the rest. Suddenly, something is not right. He has noticed himself somewhere. Stable করা যাবে তো? আচ্ছা, তোমরা দেখো তো তোমাদের পিছে মার্ক স্কিম দেওয়া আছে কিনা? সবগুলাই 80% এ হয়, বাট P1 P2 তে 80% পাইলে হবে না। Need to have some base, yeah. Need 70% এ A কোথায় দেয়? B দেয়, হ্যাঁ। স্যার আপনি গ্রেড লেখা দিতে পারেন না, তাইলে হবে গ্রেড এখানে লিখে দিব না, মকে লিখে দিব। ও চ্যাপ্টার ইজ মক কারণ গ্রেড স্যার দেওয়া তাহলে আছে। একটু আর কি গায়ে লাগবে গ্রেডটা দেখলে, বুঝছেন স্যার? আচ্ছা দিয়ে দিব, চালাই দেব আছে। এই জন্য আচ্ছা লাগবে না। না এখানে P1 P2 আছে। ও আচ্ছা এটা না। এই জন্য তাহলে সবাই মার্ক স্কিম আর খাতা পাইছো না? এটা কাজ করে না, এটা আচ্ছা না আমার কাছেই দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এইগুলো একটু আপনি ওই যে ওই টেবিলের উপর রাখেন। M1 খাতা নিয়ে আসতেছেন তারা ওইখানে আছে। আচ্ছা সবাই মনে হয় লিখে ফেলছে, এখন আমরা কাজে যাব। দেখো I'll give you 2 minutes more, hurry up. সবাই আরো পড়া লেভেল বাড়াও। এসন তো তোমার এবার পরীক্ষাই নেই। এটাই তো আমার মাথাটা সব খারাপ। তুমি কেমিস্ট্রি ফিজিক্স মকে কত করে পাচ্ছ? স্যার ফিজিক্স তো আমি এবার দিব না। দিচ্ছ না, কেমিস্ট্রি দিচ্ছ? কেমিস্ট্রি মক এখনো মানে কেমিস্ট্রি মকে 70% 80%। নট গুড ইনাফ। আর বায়োলজিতে? বায়োলজি তো এখন পড়ে। তাহলে এবার দিচ্ছ খালি কেমিস্ট্রি আর ম্যাথস, তাহলে আরেকটা ম্যাথস বেশি দিলে ভালো হতো না? স্যার একটা ম্যাথ বেশি যে দিব ওটা তো প্র্যাকটিস করে করি। Also then again you are supposed to give exam in Jan. তুমি তো অনেক পরে শুরু করলা না, তাই না? হ্যাঁ স্যার আমি তো বিয়েতে শুরু করেছি, কবে ডিসেম্বরে শুরু করেছি। রাইট। আচ্ছা আকসাও সবাই সালা from Lalon Baba. You have to get away from Lalon Baba, or we'll just have to send you to Kushtia. You understand the joke? You search what happens in Lalon Mazar and then write a report to Haji. আমি আজকে হাজিকের সাথে যে একটা প্যাচ লাগাবো, দাঁড়াও। তোমার ক্লাস কখন আছে হাজিকের সাথে? আমি নিয়ে আসতেছি, দাঁড়াও। তোমার ক্লাস কখন? হাজিকে হাজিকে ঠিক আছে। হাজিকে বলতে হবে, হাজি something is not wrong. Something is extremely wrong about Maria's system. You know what's happening? এই যে আচ্ছা তাড়াতাড়ি বাবারা, আমাকে বাতাসে উড়াই দিয়েছে। তানিশা এই মার্ক থেকে এখন আর ড্রপ করো না, এটা ধরে রাখো 90%। শোনো সবাইকে বলতেছি P1 P2 তে 90% পাইতে হবে। এনিথিং লেস দ্যান 90% নট গুড ইনাফ। S1 এ মনে 85 86 87% এর মতো পাইতে। মকের পেপারগুলো আরেকটু কঠিন হয়, তো ওইখানে পরীক্ষার পেপার তোমাকে আরেকটু বেশি পাইতে হবে। P1 P2 90% কনসিস্টেন্টলি হিট করবা, 90%, ঠিক আছে?
তুমি পরীক্ষায় যদি 90%, এখনকার তোমার হ্যাবিট যদি 90% হয়, তুমি পরীক্ষায় 90, তুমি ক্লাসে যা পাচ্ছ তুমি দেখবা তোমার এক্সামের মার্ক +-5 to 7 হবে, +-5 to 7। আই এম সিইং ইট ফর আ ভেরি লং টাইম, +-5 to 7। মানে তোমার মকের মার্ক যদি 85 হয়, তুমি পরীক্ষায় 80 থেকে 90-র মধ্যে একটা স্কোর পাওয়া এক কনফার্ম, যতই ওলট পালট কোশ্চেন আসুক। সো তুমি মার্ক ইমপ্রুভ করার চেষ্টা করো, সবাইকে বলতেছি। কালকে সারা রাত জেগে আমি S1 করছি, ভেরি গুড। কিন্তু P1 P2 করি নাই। আচ্ছা, এখনকার একটা ভালো অপরচুনিটি কি জানো? সেহরির সময় তুমি তো উঠবাই, সেহরি করবা, ফজরের নামাজ পড়বা, নামাজ পড়ে পড়তে বসে যায়, ওই সময়টা কাম এন্ড কোয়াইট থাকে, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, বদার করবে না, ফোনটা বন্ধ করে পড়তে বসো, 2 ঘন্টা করে পড়ে নিও, তাহলে দেখবা রাতে ইফতারের পরে কিন্তু পড়তে কষ্ট হয়, এটা সবার পড়তে কষ্ট হয়। ইফতারের পরে তুমি রেস্ট নিও, ইফতার করবা, একটু 1-2 ঘন্টা ঘুমায় নাও, রাতে নামাজ পড়ে সবাই, এই টাইমে নামাজটা খুব ইম্পর্টেন্ট, তুমি নামাজ পড়ে যা দোয়া করবা আল্লাহ তা কবুল করে নিবে, অনেক কিছু দরকার। তো নামাজ পড়ে নিবা, রাতে ঘুমাই নিবা, আর সেহরির পর থেকে পড়া শুরু করবা। একটা ভালো, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যেটা করতাম, আমি ইফতার করে ঘুম দিতাম, ঘুমায়া রাতে আবার উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে খায় আবার ঘুমাইতাম, ঘুমায়া 1টার দিকে উঠতাম, 1টার দিকে উঠা তখন আমি পড়তে বসতাম, এবং রোজার সময় দেখতে আমার পড়া আরো ভালো হতো, তখন আমি রিচার্জ, খানা দানা করছি, রেস্ট নিছি, খুব ভালো কনসেন্ট্রেশন পড়তে পারতেছি। এই রুটিন ফলো করি, সুবিধা হবে। হ্যাঁ, রাতে পড়তাম। It always worked for me by studying at night. Not a good habit, not a healthy habit. Now that I'm an old person, I know রাত জেগে পড়াটা ভালো আইডিয়া না, দিনের বেলা পড়া খুব ভালো, মানে ফজর নামাজের পরে পড়া। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়, সবচেয়ে বড় কথা কি, তোমার এফিসিয়েন্সি কমে যাবে। তুমি দিনের বেলা যেই কাজ 3 মিনিটে করতে পারবা, রাতে এটা করতে 5-7 মিনিট করে সময় লাগে, এটা তুমি পরে বুঝবে, এখন বুঝতে পারবা না। নো চেঞ্জ। পড়তে বসে তুমি আবার ঘুমাওয়া কেন? এর আবার কি হাদিস শুনাইলা? আরে তোমার তো আমি বুঝাই দিলাম, তুমি ইফতার করে ঘুমাবা, তারপর রাতে নামাজ পড়ে আবার ঘুমাবা, বাস শেষ। আর কত ঘুম লাগে? মানে সারাদিন ঘুমায় নাকি? কি 2 ঘন্টা ঘুমাইবা? ইফতার করে ঘুমাইবা 2-3 ঘন্টা, নামাজ পড়ে আবার ঘুমাইবা 4-5-6 ঘন্টা, একটা সময় উঠবা, একটা সময়টা পড়তে বসবা, সেহরি করবা, পড়বা, বাস শেষ। আর কি ঘুম লাগে? সেহরি শেষ হবে 5টা 5:30টার দিকে। পারবে, তোমার চেষ্টা করতে হবে, তুমি তোমার মাথাকে যা ট্রেন করো তোমার মাথা তাই পারবে। আমার রুটিন এখনই এরকম। ভালো রুটিন। আচ্ছা, ভেঙে ভেঙে ঘুমাইলে মানে ইউ হিট ইউর অ্যালফা স্লিপ, ইউ হিট ইউর বিটা স্লিপ, তোমার সব কাজ হয়। আমি একটু চাই না, দুপুরে আমি হ্যাঁ, দুপুরে ঘুমাও। 7টায় ঘুমাইছি, 9টায় উঠছি। হ্যাঁ, তারপর আবার বাসায় যাবো 4:30টার দিকে, হ্যাঁ, একটু খেয়ে দিয়ে 5টা থেকে 8টা পর্যন্ত আবার একটু ঘুমাবো, এরকমই আমার রুটিন। আচ্ছা, হোয়াটএভার ওয়ার্কস, কাজ করতে পারলেই হইল। আচ্ছা, এবার একটু তোমাদেরকে কিছু গ্রাফ দেখাই, দেখো, খেয়াল করো, বড় দেখো। এখানে একটা কমপ্লিকেটেড গ্রাফ এঁকেছি, কমপ্লিকেটেড গ্রাফ। এই গ্রাফের ভিতরে একটা হরাইজন্টাল অ্যাসিম্পটট আছে y = -2 তে। ঠিক আছে, আমরা ফেজ গুলো বোঝার চেষ্টা করি। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের একটা টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্টটা যেই জায়গায় আছে আমরা এটা মার্ক করে রাখি, এই যে এই জায়গায় টার্নিং পয়েন্ট আছে। ঠিক আছে, আচ্ছা, টার্নিং পয়েন্টে আমি যদি একটা হরাইজন্টাল লাইন আঁকতাম, বলো সেই হরাইজন্টাল লাইনের গ্রেডিয়েন্ট কি হইতো? তাহলে এই পয়েন্টে আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালু কি হবে? 0 হবে। আচ্ছা, এইখানে যদি আমি একটা গ্রেডিয়েন্ট আঁকতাম, এখানে এই লাইনটার গ্রেডিয়েন্ট অবভিয়াসলি কি হইতো? নেগেটিভ হইতো। ঠিক আছে, আর এই জায়গাটায় কি হয় তুমি এটা একটু চিন্তা করে বের করো, বোঝার চেষ্টা করো। এটুক থেকে এটুক কি হয় আর বাকিটুক জায়গায় কি হয় চিন্তা করো।
ভালো করে রাখ। স্যার কমতে থাকার পর কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্ট হয় না, কমতেই থাকে কমতেই থাকে কমতেই থাকে। এই জায়গায় কিন্তু গ্রেডিয়েন্ট কমতেছে, কমতে কমতে কিন্তু জিরো হচ্ছে না, সে কমতেছে কিন্তু গ্রেডিয়েন্ট কি হচ্ছে না, জিরো হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন গ্রেডিয়েন্ট ফাংশনটা আঁকো সবাই, আমি দেখাই। তোমরা আমাকে একটা জিনিস বলো, এই পয়েন্টে গ্রেডিয়েন্টের ভ্যালু অফকোর্স কি হবে, জিরো হবে না? আচ্ছা, আর এই জায়গাগুলাই গ্রেডিয়েন্টের ভ্যালু কি পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে এইভাবে যাওয়া শুরু করবে না, এইভাবে যাওয়া শুরু করবে না, যাচ্ছে 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 যাচ্ছে, একটা স্টেজে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট আবার কি হচ্ছে, জিরোর দিকে চলে যাচ্ছে। একটু ইমাজিন করো, তোমাকে একটু ইমাজিন করতে হবে। দেখো এই জায়গাগুলোয় গ্রেডিয়েন্টের ভ্যালু কি নেগেটিভ, এই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট ফাংশনটা। আমি একটু এক্সপ্লেইন করি। না, রিফ্লেকশন না, আমি দেখাই। তাকাও, এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু এক্সট্রিমলি নেগেটিভ, এই যে দেখো এক্সট্রিমলি নেগেটিভ, দেখছো? আর একটু কম নেগেটিভ, আর একটু কম নেগেটিভ, কমতে 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 এই জায়গায় যখন সে আসছে, এই জায়গায় আমার গ্রেডিয়েন্টের ভ্যালু কনফার্ম কি জিরো। জিরো, দেখাইলাম। এখন দেখো এখানে গ্রেডিয়েন্ট বাড়তেছে 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 বাড়তেছে, এইটুক পয়েন্ট পর্যন্ত গ্রেডিয়েন্ট এক্সট্রিমলি বাড়ছে, বাড়ছে না? বাড়ার পর এখানে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে কি বাড়তেছে না ফ্ল্যাটার হচ্ছে, ফ্ল্যাটার হচ্ছে, কমতেছে 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 কমতেছে, একদম জিরোর কাছে চলে গেছে, কিন্তু জিরো হয়েছে। লজিকটা বুঝতে পারছো? ক্লিয়ার? সালা ধরতে পারছো? এই জায়গাটুকু বুঝতে পারছো? এখান থেকে এখানে গ্রেডিয়েন্টটা কি বাড়তেছে না, বাড়তেছে না? এই দেখো গ্রেডিয়েন্টটা কি হচ্ছে, এই যে দেখো বাড়তেছে, দেখছো? বাট এই জায়গায় এইটুকের মধ্যে সে কি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হচ্ছে, এন্ড ইভেন্চুয়ালি কাকে অ্যাপ্রোচ করতেছে, জিরো কে অ্যাপ্রোচ করতেছে। ঠিক আছে, কেয়ারফুলি আপ, So why does the like do like because it is approaching the asymptote. It's not becoming zero, but it's going close towards zero. Understood? তাহলে এই যে এমন কেন উঠলো কেন? উঠলো, এই যে এই জায়গাটায় উঠলো কেন, না তারা এখানে উঠলো কেন? এখানে দেখো এক্সট্রিমলি নেগেটিভ না, এক্সট্রিমলি নেগেটিভ। এখানে কি নেগেটিভ বাট কম, এই যে নেগেটিভ বাট কম, কম কম, আর এই জায়গায় গ্রেডিয়েন্ট কি জিরো। এই ঠিক আছে, আঁকো। Do I like drinking coffee? this coffee? I just drink for the sake of drink. I need to drink something warm. That's it. Even if they give me warm water, which I do drink often, it will do. I like coffee that I make back home. That's the best coffee that I can get. আমার বাসায় বানানো চা কফি খাইতে খুব ভালো লাগে। কাম বাসায় চা কফি বানাই খাই, আর এখানে খাই বিকজ নালে the throat hurts. মানে লেকচার দিতে Yes, it's easier. টানা অনেকক্ষণ কফি ছাড়া কথা বলতে পারবো না, চা ছাড়া কথা বলতে পারবো না, তোমার গলা মলা বাতিল হয়ে যাবে। সালা, ইউ আন্ডারস্টুড দ্য লাস্ট ওয়ান? দেখো এটা ডেসপারেটলি পারার চেষ্টা করো না, এটা পরীক্ষায় নাও আসতে পারে, বাট বুঝে রাখো, কনসেপ্ট বুঝে রাখো। অ্যাসিমটটের কোনো এফেক্ট নাই, অ্যাসিমটটের তো কোনো গ্রেডিয়েন্ট ফাংশন হয় না। এখানে অ্যাসিমটট আছে, আমাদের গ্রাফটা অ্যাসিমটটকে অ্যাপ্রোচ করতেছে, যত অ্যাপ্রোচ করতেছে সে ফ্ল্যাটার হচ্ছে না। ফ্ল্যাটার হচ্ছে মানে কি, তার গ্রেডিয়েন্ট জিরোর দিকে চলে যাচ্ছে না, সেটাই আমরা দেখাইছি, বাট জিরো হচ্ছে না। না জিরো হচ্ছে না, তো আমরা কি দেখাইছি, জিরোর দিকে যাচ্ছে বাট জিরো হচ্ছে না। অ্যাসিমটট কি সে কি কাট করে? না, অ্যাসিমটটকে অ্যাপ্রোচ করে, তার মানে কি তার গ্রেডিয়েন্ট জিরোর দিকে যাচ্ছে কিন্তু এখনো জিরো হয় না, ইনফিনিটিতে গেলে জিরো হবে। স্যার অ্যাসিম্পটোটের গ্রেডিয়েন্ট তো জিরো। হ্যাঁ, অ্যাসিমটটে গেলে জিরো, কিন্তু আমরা তো অ্যাসিমটটকে অ্যাপ্রোচ করতেছি, আমরা কি কাট করতেছি? করতেছি না। পাশে যে গ্রাফ থাকছে এটা গ্রেডিয়েন্ট ফাংশন আঁকার চেষ্টা করো, ভুল হইলে হোক। ইকুয়েশন দেয় না তো বাবা, ইকুয়েশন দিলে তো মানুষ ডিফারেন্সিয়েশন করতো, এভাবে লিখতে হয়, এখানে লিখতে হয় এফ এক্স আর এখানে লিখতে হয় এফ প্রাইম এক্স, ফাংশন এন্ড গ্রেডিয়েন্ট ফাংশন। পরেরটাও আঁকো, একটু হিন্ট দিতে পারি, এই সব জায়গায় গ্রেডিয়েন্টের ভ্যালু কি জিরো, জিরো, এখানেও কি জিরো, তাই না? আচ্ছা,
এখানে যদি একটা গ্রেডিয়েন্ট আঁকতাম, গ্রেডিয়েন্টের ভ্যালু কি হইতো? পজিটিভ। এখানে যদি আঁকতাম, গ্রেডিয়েন্টের ভ্যালু কি হইতো? পজিটিভ। আর এইসব জায়গায় যদি আঁকতাম নেগেটিভ, এখানেও যদি আঁকতাম কি নেগেটিভ। এবার বুঝা আঁকো, দেখো কি আঁকতে পারো। স্যার বাসায় কোন চ্যাপ্টারটা বেশি প্র্যাকটিস করেন? P1 P2 জন্য কার্ভ স্কেচিং খুব ভালো করে প্র্যাকটিস করা উচিত। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন খুব ভালো করে পারা উচিত। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার নরমাল ট্যানজেন্ট এগুলা ভালো পারা মানেই অনেকটা চাঙ্ক অফ মার্ক সিকিউর করে ফেলা, এপিজিপি অ্যাজ ওয়েল। কোঅর্ডিনেট জিওমেট্রিতে আসলে অত বেশি আসে না, একটা কোশ্চেন আসে। প্র্যাকটিস করা উচিত, অবশ্যই প্র্যাকটিস করা উচিত, অবশ্যই প্র্যাকটিস করা উচিত। একটাই আসে, কিন্তু সেটা কিন্তু অনেক ইজি। ও লেভেলে তো অনেক আসে। ও লেভেলে পিওর ম্যাথস মানে আসলে 50% কোঅর্ডিনেট জিওমেট্রি, কিন্তু এই লেভেলে কম আসে, আসে একটা আসে ট্রিগোনোমেট্রিও দেয়। ট্রিগোনোমেট্রি। স্যার মানে অক্টোবরে তো পিও ম্যাথস দিছিলাম স্যার, এত মানে P1 এ সরি পেপার 1 এত বিশ্রী কোশ্চেন আসছে, মানে আমি শেষই করতে পারিনি পরে কিন্তু হ্যাঁ এন্ড পেপার 2 তে পুরো পানির মতো ইজি। পিওর ম্যাথস এর পেপারটা সবসময় ইমব্যালেন্স। আমার মনে হয় ওরা যখন নিজেরা পেপার বানায় ওরা নিজেরাও জানে না আউটপুট কি হবে। আমার ধারণা এটা, জাস্ট বানানো দরকার, বানায় দেয়। কে আঁকছো আমাকে একটু চেক করো। তুমি আঁকছো দেখি, আমাকে এক্সপ্লেইন করো না, দেখা বলো সমস্যা কি? দেখো। এক্স এর খুব ভালো হয়েছে, বাট আমাকে একটা জিনিস বল, এই জায়গাটায় গ্রেডিয়েন্টের ভ্যালু কি 0, এই জায়গাটায় গ্রেডিয়েন্টের ভ্যালু কি বাবা? তো এখানে কেন এটা তো 0 না, এটা একটা ভ্যালু আছে এখানে দেখো, তাই না? তুমি একটা কাজ করো, তোমার নেই রুলার, ঠিক আছে তোমার কাছে হিন্দি, এটা ঠিক করে আরেকবার অলমোস্ট হয়ে গেছে। এখানে 0 হবে কনফার্ম, এখানে কি হবে 0 হবে কনফার্ম, এখানে কি হবে। এখন এটা আরেকবার এটা দেখো, এটা দেখলে তোমার ওয়ার্কিং ইনফ্লুয়েন্স হবে। এখন আসে আসো, এখানে এখানে সরি বল বলতে কে এক্স ওয়ার আঁকো আঁকো। না না না, it's a different shape. হ্যাঁ হয়েছে, গুড, ভেরি গুড। দেখি, হ্যাঁ এখন ঠিক আছে। এখন আগেরটা খোলো, আগেরটা খুলে দেখো ভুল কি ছিল আমার বলো, স্যার বলো। এটা কি নেগেটিভ মানে এক্সট্রিমলি নেগেটিভ? এক্সট্রিমলি নেগেটিভ, যত এখানে যাবে তত এক্সট্রিমলি নেগেটিভ হবে, তাহলে এইভাবে আঁকতে হবে, তাই না? মানে এইভাবে হ্যাঁ মানে বাড়তে পজিটিভ, এক্সট্রিমলি নেগেটিভ না, এটা পজিটিভ তো। এক্সট্রিমলি পজিটিভ। হ্যাঁ এটাই আমি বুঝতেছি না স্যার। কেন কেন এখানে কি 0 না? হ্যাঁ এখন বলো এই লাইনে গ্রেডিয়েন্ট কি হয়, পজিটিভ হয় না? পজিটিভ। যত নিচের দিকে নামবে তত কি, তত বেশি পজিটিভ হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, একটা ডট দিয়ে নাও, পজিটিভ সাইডে ডট দাও। আচ্ছা দেখো এখানে, দেখো এখানে কি 0, হ্যাঁ। 0 এর মধ্যে একটা ডট দাও। দেখো তাকাও এখানে কি, এখানে লাইন আঁকলে নেগেটিভ, নেগেটিভ একটা ডট দাও। আবার 0, আবার এখানে কি পজিটিভ, এই যে এখানে লাইনগুলোর গ্রেডিয়েন্ট কি পজিটিভ না? আবার এইখানে লাইনগুলো কি নেগেটিভ, নেগেটিভ সাইডে একটা ডট দাও। আচ্ছা তো ওইটা হলো গিয়ে পজিটিভ স্যার, আমি কি এটা বুঝতেছি না যে ওটা পজিটিভ কেন আর এটা নেই? কোন লাইনের গ্রেডিয়েন্ট যদি ডান দিকে হেলানো হয় সে পজিটিভ হয়, আর কোন লাইনটা যদি বাম দিকে হেলানো হয় সে কি হয়, নেগেটিভ হয়। হ্যাঁ আঁকো, হ্যাঁ আবার বুঝাই দিব দাঁড়াও। হোয়াট
কি হয়েছে কাহিনী? আমাদের বায়োমেসি হচ্ছে এখন আপনারা তো মডেল ভালো করলে টাকা দেয় কত টাকা স্যার আপনারা তো কপি তুমি আইডিয়াটা কি যে তুমি দিছো? সেকেন্ড হচ্ছে Maybe I should go and give an exam. I'll go to Zakia, take her notes and study, and then I'll স্যার give you সাইফুল স্যার তো এই পলিসি ফলো করে, মানে মকে যদি মানে মান্থলি মকে যদি আপনি মানে হাইয়েস্ট ফার্স্ট সেকেন্ড থার্ড দেয়, ফার্স্ট কে হলো গিয়ে 50% অফ দেয় আর সেকেন্ড আর থার্ড কে 25% অফ বেতনে আর কি। কি? তোমারে কোনটা করে দিলাই বলে দাও আসো বুঝাই। এই দেখো বুঝাই দি সাইয়া দেখো এইখানে গ্রেডিয়েন্ট গুলা আমি যে লাইন আঁকছি সেটা পজিটিভ না, তুমি পজিটিভ সাইডে একটা ডট দাও। এইখানে গ্রেডিয়েন্ট কি জিরো, মানে এখানে ট্যানজেন্ট হরাইজন্টাল, তাই এখানে জিরোতে একটা ডট দাও। এখানে যদি আঁকি এটা কি অফকোর্স নেগেটিভ, নেগেটিভ সাইডে একটা ডট দাও। এখানে কি জিরো, জিরোর মধ্যে একটা ডট দাও। এইটুক জায়গার মধ্যে আবার সে কি পজিটিভ, পজিটিভ একটা ডট দাও। এইটুক জায়গার মধ্যে আবার কি নেগেটিভ, নেগেটিভে ডট দাও। তারপর ডট দেখে সে পেকে দাও, শেষ। না ভ্যালু দেওয়া থাকবে, আনলাইকলি জাস্ট গ্রাফ দেওয়া থাকবে। স্যার আবার ওটাতে যাই একটু, ওটাতে আমি আরেকটা দেখাই, তুমি ভালো পারো। এই সবাই তাকাও, তোমাকে একটা গ্রাফ দিয়ে দিবে, বলবে গ্রেডিয়েন্ট ফাংশন বের করো। দাঁড়াও দাঁড়াও আমি বলি, তুমি পারবা। এদিকে দেখো, সবাই দেখো, রিদওয়ান খেয়াল করো। About 11. Yeah, this should do. আচ্ছা আগে আমাকে বলো, গ্রেডিয়েন্ট গুলা আগে দেখো কোথায় কোথায় জিরো হয়, এইটার ঠিক নিচে আঁকবা, দুইটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার চেষ্টা করবা। এই যে এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তুমি যখন কপিতেও আঁকবা এভাবে আঁকবা। এটা আমাদের কি ওয়াই অ্যাক্সিস। দেখো কোথায় কোথায় জিরো হয়, কনফার্ম। এখানে জিরো হয় না, এখানে একটা ডট দিয়ে দাও। আরেকটা কথা জিরো হয় এক্স্যাক্টলি ওয়াই অ্যাক্সিসে জিরো হয়, আমারটা একটু বাম দিকে সরে গেছে, বাট এটা আসলে ওয়াই অ্যাক্সিস হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে জিরো, এখানেও কি জিরো। যে জায়গায় গুলো জিরো হয় তুমি একটা করে এরকম প্লাস দিয়ে রাখো, ডট দিয়ে রাখো, বোঝার জন্য। এইটুকু কি বুঝছো? এখন তুমি একটু চিন্তা করো এর আগের আর পরের ফেজে কি কি হচ্ছে, এই জিনিসগুলো একটু ডিটারমাইন করার চেষ্টা করো। আগে একবার চিন্তা করো, বলো এই জায়গায় দেখো আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকতাম এটা কেমন হইতো, এরকম হইতো না? তাকাও, নেগেটিভ হইতো না? নেগেটিভ সাইডে একটা ডট আইকে রাখো, আঁকছি। আচ্ছা এই জায়গায় কিন্তু একটা ঝামেলা আছে, বলো তো ঝামেলাটা কি? এইটুক ফেজ পর্যন্ত কি পজিটিভ। আচ্ছা তাহলে এই জায়গায় তোমাকে একটা কি টান দিতে হবে, পজিটিভ। আবার বাকিটুক যদি আমরা চিন্তা করি, এই জায়গাটুক এইখানে গ্রেডিয়েন্ট কিন্তু আবার কি নেগেটিভ। স্যার এখানে নেগেটিভ কিভাবে, লাইনটা এঁকে দেখাবেন একটু? হ্যাঁ, আমি দেখাই। এটার শেপ কিরকম, ডান দিকে হেলানো না? আর আমি যদি এখানে আঁকতাম, সরি এটা আসলে নেগেটিভ না, এটা পজিটিভ, বাট এইখানে যে ম্যাক্সিমাম পজিটিভ আর এখানে যে কি কম পজিটিভ না। হ্যাঁ তার মানে এখানে আসলে কি হবে, দুইটাই পজিটিভ হবে। এই জায়গায় পজিটিভ, এই জায়গায় এক্সট্রিমলি পজিটিভ, এই জায়গায় কি আবার কম পজিটিভ, আর এই জায়গায় কি জিরো, মানে এখানে একটা টার্নিং পয়েন্টের মতো হবে, বুঝছো?
এইটুক পর্যন্ত চিন্তা করো, এই জায়গায় কি গ্রেডিয়েন্টটা সব থেকে বেশি পজিটিভ না? তারপর আবার কমা শুরু করে এখানে যে আবার কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে তাহলে যতটুকু বুঝছি আমরা ততটুকুর জন্য আগে আঁকি। এই দেখো দেখো দেখো, তাকাও তাকাও, আমি বুঝাই দিচ্ছি। দেখো এই দেখো ব্রাউন পেজটা চিন্তা করো, এখানে গ্রেডিয়েন্ট কি কম, এই যে কম বাড়তেছে 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 এইটুক পর্যন্ত ম্যাক্সিমাম বাড়ছে না? তারপর যে গ্রেডিয়েন্ট আবার ফ্ল্যাট হওয়া শুরু করলো না? তার মানে গ্রেডিয়েন্ট কি করা শুরু করবে, কমবে 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 কমবে, এই জায়গায় যে আবার গ্রেডিয়েন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝছো? এই জায়গায় বাড়তেছে, এখানে ম্যাক্সিমাম গ্রেডিয়েন্টটা হোল্ড করছে, আর এই জায়গায় যে গ্রেডিয়েন্ট আবার কমতে কমতে এখানে যে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এখানে আবার গ্রেডিয়েন্টটা কি নেগেটিভ না পজিটিভ, চিন্তা করো। আঁকো। আমি যদি এখানে ছোট্ট করে একটা এরকম লাইন আঁকতাম, এটা কি হইতো, নেগেটিভ হইতো না? এখানে আঁকলেও কি হইতো, নেগেটিভ হইতো না? কিন্তু এখানে কি ম্যাক্সিমাম নেগেটিভ হচ্ছে না? তাহলে কি এই যে এরকম হয়ে যাবে না? বুঝতে পারছো? আঁকো না, টার্নিং পয়েন্টের মানে তোমার কোনো ভ্যালু লিখতে হবে না, বাট তোমার বুঝাইতে হবে যে এই জায়গায় যাওয়ার পর সে আসলে আর পজিটিভ হয় নাই। দেখো তো এই পার্টটা বুঝছো কিনা? এই দেখো সুবা, একটু দেখো, এই যে একটু নেগেটিভ না, কমতেছে 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 কমতেছে, এইখানে যাওয়ার পর সে ম্যাক্সিমাম কমাটা কমছে, তারপর এই জায়গায় কমতেছে বাট কম রেটে কমতেছে 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 কমতেছে, ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ঠিক আছে? কোন জায়গায়? এই জায়গায়, এই জায়গায় দেখো তার গ্রেডিয়েন্টটা ফ্ল্যাট, মানে গ্রাফটা ফ্ল্যাট হচ্ছে না। তাহলে এখানে এরকম হইতো, এখানে যে এরকম হয়ে গেছে, এখানে আরো এরকম হচ্ছে না, আরো এরকম হচ্ছে না, জিরোর দিকে অ্যাপ্রোচ করতেছে না। উপরে শো করতে পারতাম না তো, সেটা নেগেটিভ। নেগেটিভ তো নিচে দেখাইতে হবে না? আঁকো। এবার আরেকটা আঁকবো, দেখো এটা তো সিলেবাসে নাই, কোনোদিন আসে নাই পরীক্ষায়, পরীক্ষায় এসে পড়তে পারে, যেমন দেখাই দিচ্ছি, আরো কয়েকটা চার্ট দিব। হ্যাঁ, ওই মাঝখানে পার্টটা গ্রেডিয়েন্ট জিরো কোথায় হচ্ছে? গ্রেডিয়েন্ট জিরো হচ্ছে না, এখানে গ্রেডিয়েন্ট জিরো হয়, বাড়তেছে 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 বাড়তেছে, সব থেকে বেশি সব থেকে বেশি, আবার কমতেছে 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 কমতেছে, এই জায়গায় যে গ্রেডিয়েন্ট কি হয়ে গেছে, জিরো। টার্নিং পয়েন্ট ছাড়া কোথাও গ্রেডিয়েন্ট জিরো হয়, টার্নিং পয়েন্টেই জিরো হবে। আর এগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট, এই জায়গায় যাওয়ার পর সে হয় ম্যাক্সিমাম পজিটিভ হয় অথবা সে ম্যাক্সিমাম নেগেটিভ হয়। এখানে সে কি ম্যাক্সিমাম পজিটিভ না সালা, আর এই জায়গায় কি সে ম্যাক্সিমাম নেগেটিভ না, এই যে ম্যাক্সিমাম পজিটিভ আর এখানে কি ম্যাক্সিমাম নেগেটিভ। কথাটা বুঝতে পারছো? ক্লিয়ার? আর কিউবিক গ্রাফ করলাম না? দাঁড়া আরো দেখে, কিউবিক গ্রাফ দিয়ে দেখা একটা দাও। আচ্ছা একটা কাজ করো তো তোমরা, এটার গ্রেডিয়েন্ট ফাংশন এটা ছিল না, এটার গ্রেডিয়েন্ট ফাংশন আবার রাখো। ইয়েস, কোয়াড্রেটিক গ্রাফ পাই। ইয়েস, না বাবা, এটা তো কিউবিক, ফার্স্ট অফ অল এটা তো কিউবিক কার্ভ না, এটা কি কিউবিক কার্ভ? এটা টার্নিং পয়েন্ট কয়টা? তিনটা। কিউবিক কার্ভে টার্নিং কয়টা থাকে? দুইটা। এটা কি কিউবিক কার্ভ বলতে পারো? তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এটার জন্য আমরা কোয়াড্রেটিক গ্রাফ পাবো। আঁকো আঁকো, আগে শিওর হও। আঁকো, এই যে শোনো, এটা কি ছিল? এটা ছিল এফ এক্স, তাহলে এটা কি ছিল? এফ প্রাইম এক্স। তোমরা কি আঁকবা? এফ ডাবল প্রাইম এক্স। আঁকো, ভেঙে ফেলাও না সব। কার ফোন ভাঙছে? এই যে সবজি খাইলে এই অবস্থা হয়, সবজি কম খাইতে হইব। হ্যাঁ আইছে আমার, আমি মনে বেচি আসছে আমার জিগায় কেমনে খাই। তুমি এইটা ইয়ারে জিজ্ঞেস করবা, বলি হাসিব ভাইরে জিজ্ঞেস করবা। তুমি হাসিব ভাইয়ের কাছে পড়ো না? কার কাছে পড়ো কেমিস্ট্রি? আরামের কাছে পড়ো? আরামে জিজ্ঞেস করি। হ্যাঁ, ইউ আস্ক এন্ড দেন ইউ সি দা ফান। হাসিব ভাইরে জিজ্ঞেস করতে সবজি কেমনে খায়, সবজি সবজি সবজি। হ্যাঁ আমারও তাই, আমার মানে ব্লেন্ডারে দিয়ে খায়, স্মুদি বানায়। হ্যাঁ হ্যাঁ, আমি কেমনে জানবো? ও হ্যাঁ আমার জিজ্ঞেস, মানে আমি খাই। হ্যাঁ ব্যালেন্স ডাইটের, এটা কে খাবে? আসিফ স্যার খাইবো? হ্যাঁ সবার আগে না খাইবো এটা। আসিফ স্যার বলে পরে সাথে সাথেই বলে না একটা বিরিয়ানি চাট
কে খাবার মেপে খায়? আসিফ স্যার খাবার মেপে মেপে খায় কেন? উনি কি জিম উনি জিম করে না? ও তাই তো খাই। আমার বলে আমি ক্লাসে চল ইয়া খাই বিনাশ বাটার একটা খায় বলে কোন কি তো এটা খাইতে হয়। হ্যাঁ আমি দেখি অনেক জন্য কিছু থেকে আমার আইসক্রিম থাকে স্যার এরকম স্যার আপনার মাথা কি গাছ ছিল এটাও গেছে এগুলা খাইতে হবে তুইও খা। হ্যাঁ ভালো দেখি হ্যাঁ না জিরোতে না কেন এই জায়গায় টার্নিং পয়েন্ট কি জিরো কই জিরো কই ও জিরো তো দেখাইছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনটা স্যার সবজি কি কম আকো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি আমার মনে হয় বেশি সবজি ডিসকাশন হয়ে যেতেছে আমরা কাজে ফেরত আসি আসিফ স্যার বলতেন ছোটবেলায় চার মজা করে ডোন্ট গো ইনটু ডিটেইলস I have to upload it you realize আমার ইজ্জতটা তুমি শেষ করে দিলা হ্যাঁ স্যার রিফাত স্যার আপনার সিনিয়র রিফাত না 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 রিফাত আমার জুনিয়র হবে রিফাত সিনিয়র জুনিয়রই তো হওয়ার কথা না না স্যার কাজম না রিফাত জুনিয়রই হবে 5-6 মাসের জুনিয়র হবে আর একটু বেশি হইতে পারে যাই হ্যাঁ কিছু বললা তুমি সুবাজে কি বলতেছে আমি মিস করছি নট নাইস ডেফিনেটলি হ্যাঁ এই জায়গাটায় বাড়তেছে 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 ম্যাক্সিমাম বাড়াটা সে দিচ্ছে তাহলে এই জায়গায় হাইয়েস্ট গ্রেডিয়েন্ট ট্রানজিয়েন্ট না এখান থেকে এখানে এই জায়গাটা চিন্তা এটা আসলে নাম নেই ট্রানজিয়েন্ট মানে হচ্ছে যেখানে অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা অ্যাব্রাপ্টলি চেঞ্জ হচ্ছে দেখো একটু চিন্তা করো বাড়তেছে এক্সট্রিমলি বাড়ছে এই জায়গায়ও কি হচ্ছে আবার কমতেছে দেখছো আর এই জায়গায় কি এই যে এই জায়গায় কি এই নিচে এই জায়গাটা ঠিক আছে আকসো তুমি মোলসের ক্যালকুলেশন পারো নাই সুহা ছি 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 আমার দেখা হইলে বলবে যে পারে না তো স্টুডেন্ট কিচ্ছু সি 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 হ্যাঁ হ্যাঁ শার্প স্টুডেন্ট সুহা আমারে বেইজ্জত করে দিয়ে আসছে He scored every single alphabet possible in biology. A, B, C, D, E, F. আচ্ছা এটা আঁকো দেখো কোনটা দেওয়া যায় খান আর খান মনে হয় আর আপলোড করবে না খান খান এরকম আপলোড করার আগে বলে যে আমি একটু পিকচার পোস্ট করবো তোমরা কিছু লেখা বলে হ্যাঁ এগুলো লেখে নাকি এই আজে বাজে কথা লেখা আমি শুরু করতে চাইনি বাট হাজিক ইনস্টিগেটেড মি বলছে উই শুড রাইট নাভেদ বলছে আমাদের নাকি ইয়া করে দিবে কমেন্ট অফ হ্যাঁ ফিজিক্স পড়ে বলছে আমি তোমাদের ব্লক করে দিব তোমরা কমেন্ট করতে পারো না 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 মনে হয় ডিবি ডুবি দিছে কোথায় এটা আঁকো হ্যাঁ এটা লিখছে লিখতে পারি না লিখতে পারি নাই কষ্ট হয়েছে দেখো এটা আঁকো হ্যাঁ M1 পরে নিব তুমি আগে এটা করো হ্যাঁ এটা লাস্ট আঁকো কথা বলো না
Hurry up. Write it. কার সাথে টাইম মিলে না? মাউন্টের সাথে আমার ডেলিভারি টাইম ক্লাস করে এবার খালি তাই কি কাকে টাইম বলে হ্যাঁ এটাই বলতে আরে ভাই অ্যাসিম্পটট দেখাও এটা তো ফার্স্টে পজিটিভ হচ্ছে এখানে কি বলো পজিটিভ পজিটিভ কম পজিটিভ আর এখানে কি বেশি পজিটিভ পজিটিভ কম পজিটিভ বেশি পজিটিভ এখানে কি বলো পজিটিভই কম পজিটিভ শুরুতে অনেক বেশি পজিটিভ তারপর অনেক কম পজিটিভ ইজি তো স্যার এটার মতোই তো তাইলে হ্যাঁ না এটার মতো না এটা তো নিচে এই এই তো তোমার অ্যাসিম্পটট না দেখাইলে হবে আচ্ছা স্যার তোমার নাম কি তানিশা না তানিশা না তোমার নাম তুমি লিখলা TAN টা সাইলেন্ট রাখলা ওখানে ফাঁকা মানুষ প্রেডিক্ট করে নিবে তাই না তানিশার জায়গায় এন না লেখা এম লিখবো তামিশা নাম দিবে পরে দেবো তামসা হ্যাঁ চল আমরা এমন করবো
এখানে একটু P1 এখানে কিছুই নেই। এখন এটা করে দেওয়া ভুল হইলো জানি না কেন কোন আমি এটা ফলো করি 57 এর লাগে আমি বলি না নাম বলতে বাকিটা বাকিটা নাম আমরা বলতে পারি না কাউকে পারি যে এ সাইডে যে শোয় ম্যাচ ছিল না a plus bx plus cx plus d ওটাতে কি আমার প্রশ্ন তো আমি জাস্ট এটা লিখে আরে আজকে কথা বলতে চাই বলতে ওটাতে মেয়েরা বই আছে আর বাকি মনিটর ভালো হবে আর উপস্থিত হয়ে আর মেয়েতে তো দিদি স্কুলের মত নিবে মানে এটা ডেটি কোর্স ডেটি কোর্স আউ তো আউ খুলে দেখে এরা ম্যাক্সিমাম বলাও দেয় আমার how do you make it I heard highlighters though. Yeah. I still like I don't know what this must be. Now it's so let me think of reading. It's not me, it's more like me getting reminded of another participant. Like brought up other things. It's exciting. Every just doing the same thing. How do you study now? अरे यार आउटसाइड क्यों नहीं like what don't like I took it as an map on like तेरे अपना टीम पर प्रोडक्शन जाइए हम जाइए तुम आगे आगे देना साथ हम जाइए क्लास में पर सारा इतने आप पर बहुत ये
আমার গ্লসি বানায় অনেক গেলে দিকে অনেক সুন্দর তোর তোর সুন্দর মাইশা আমার শেষে but earlier for a long I think it this chapter wise she should do কি চেয়েছে এটা না হবে বুঝছি বসো এই বসো আচ্ছা ঠিক আছে আমাকে নক দাও sit down everyone এই যে ভাই ও বোনেরা দেখেন আপনারা চলে যান আগে একটা ইজি প্রবলেম করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15 পারিয়া কনসেন্ট্রেশন স্যার বলো জি বাবা আবার বলো টিউটর বাবা তোমার বাসা যে জায়গা ওই জায়গায় থাকে এরকম টিউটর তো আমি কাউকে চিনি না আমি বুঝছি তোমার কনসার্নটা কিন্তু তোমার বাসা কই জানি বসুন্ধরা না ওই দিকে তো আমার যারা এক্স স্টুডেন্ট যারা আছে ওরা ধরো আশেপাশে থাকে মোস্টলি ওই দিকে আমি তেমন কাউকে চিনি না আই ট্রাই টু ফাইন্ড কি কি পড়াইতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আচ্ছা আল সি আমি একটা পোস্ট দিবনি যদি কেউ থাকে আমি তোমাকে বলবো না দ্যাটস নট ভেরি প্রোডাক্টিভ দাঁড়াও আমি দেখি কাকে কাকে পাই এ মানে পেপারটা দিন কই রাখছি বাবা খুঁজে পেয়েছি না আমি খুঁজে তোমাকে সামনের দিন দিবনি আশিক মনে কোথাও রাখছে বলো আমি দিয়ে দিব আমি কালকে দিয়ে দিব এটা একটু করো তো তোমরা শুরু করো আগে ডায়াগ্রামটা খুব ঝটপট আঁকো এখন 2 মাসের জন্য টিউটর কি হেল্প করবে খুঁটিনাটি প্রবলেম ইউ বেটার আস্ক ফিজিক্স কেমিস্ট্রির জন্য ভালো কি হবে ইউ বেটার আস্ক ইউ ফিজিক্স কেমিস্ট্রি টিচার তুমি কি ফিজিক্স কার কাছে বলো রাফকাত স্যারকে জিজ্ঞেস করো তো স্যার আরো ইজিলি বাই করে দিতে পারবে মেরে ফেলবে না পরীক্ষার আগে আসলে কোনো টিচারই মারে না বুঝতে পারে পোলাপাইনের অবস্থা খারাপ এখন কি করবে বলো হ্যাঁ এক্সট্রা ক্লাস থাকলে এক্সট্রা অবশ্য দেন এগেইন রামাদান এক্সট্রা ক্লাস আছে কিনা যেমন আমার রামাদান এক্সট্রা ক্লাস বন্ধ থাকে কারণ আমি এক্সট্রা ক্লাস গুলো নেই বিকাল 5টা থেকে ওই সময় তো আসলে ইফতারের টাইম থাকে না আবার রামাদানের পরে শুরু করবো আজকে লাস্ট ডে ফর এক্সট্রা ক্লাস you should talk with your teacher
উনি আমার কথা পাঠিয়েছে জানেন 3G হচ্ছে গুলশান, হ্যাঁ 3G বাংলাদেশের সব নষ্ট করা তাই নাকি? আচ্ছা, 3G কি একটা একাডেমির মতো বিল্ডিং না? অনেক টিচার পড়ায় ওখানে। আর একটা বিল্ডিং তো অনেকগুলো ডিফারেন্ট কোচিং সেন্টার Right. আচ্ছা, তো এখানে পাঠিয়েছে তো আমি সম্ভব 3G এর মধ্যে সবার থেকে বাজেট যেটা দেখতেছি কারণ আমার ক্ষেত্রে ক্লাসরুমটা সুন্দর লাগছে মানে দ্যাটস ক্লাসরুম যেহেতু সুপ্রিটেড ক্লাসরুমের বাইরে অনেক সুন্দর একটা লবি আছে oh you মানে decided based on the atmosphere. বুঝছি। আমার কাজিনদের তো 3G কি is mostly for Cambridge. হ্যাঁ বুঝছি। তো গেছি হুম। তো ওই টিচারটা হচ্ছে সো He used to teach what? Physics. ফিজিক্সের অ্যাডভান্সড ক্লাস শুরু থেকে করছো, আচ্ছা। তুমি ও লেভেল ফিজিক্স কাছে পড়তা? বলে আসিফ স্যার আমাদের সাথে ইকবাল ভাই, আসিফ you should go and join ইকবাল ভাই then last 2 months এর জন্য, but I think ইকবাল ভাই বোধহয় A levels পড়ায় না নাকি? বুঝছি। বুঝছি। Who talks about politics? Oh, he's into politics. I also talks about a lot of politics. I should stop it. Good observation. Yes. Yes. Hmm. The student book doesn't help. কাকে এক্সপ্লেন করতে বলতো? মানে তুমি বলে তুমি কেমন এক্সপ্লেন করো? তুমি তো স্টুডেন্ট। আচ্ছা বাদ দাও, সমস্যা নাই, তুমি পড়ো। তুমি তোমার ফিজিক্স টিচার আর কেমিস্ট্রি টিচার যে আছে তাকে যা বলে দিও, স্যার আমাকে একটা টিউটর বের করে দেন, আমি I messed up pretty bad. I need some help. Now it's mom's fault. Yeah. পিচ্ছি সবগুলা সেম। আমার ছেলেও সেম। আমার ছেলে কোনো আকাম কুকাম করলো যে বলে তুমি এটা কেন করছো, কে করছে এটা, মাম্মা করছে। আর যদি ওর মা আশেপাশে থাকে তখন বলে দাদি করছে। আমার মার কাম নাই, তোমার জিনিস নষ্ট করে দিয়ে গেছে না। স্ট্রেইট কিছু বাংলায় কে করছে, দাদি করছে। দাদা, হ্যাঁ দাদা করছে। হ্যাঁ বাচাল, সারাদিন কথা কয়, কি কয় 50% কথা বোঝা যায় না, আর 50% তুমি বুঝতে পারবা। দুই একটা করে সেন্টেন্স বলতে পারে আর কি, মানে 2-3 ওয়ার্ডের সেন্টেন্স বলতে পারে। মামা নামাজ পড়তেছে, খাইতে জানে তো, খাবার মুখে নিয়ে বসে থাকে, ঠুয়া মুয়া মারলে তখন খায়, খাইতে খায় না, খাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ, এটা তো করে। আমার ফোন দিনে 3-4, আমি বাসায় যে ফোন লুকায় রেখে, যেন বাসায় ফোন করলে কেউ পায় না। হি টেকস দ্য ফোন এন্ড হি টেকস আপ আ চ্যালেঞ্জ, যে কত দূর পর্যন্ত যাইতে পারে। কিপস অন ডুইং দ্যাট। ওইটা আমার ভাই করতো উপর থেকে। বাসায় যখন যাইতাম তখন আমি তখন ছোট, তখন হচ্ছে সিডির টাইম, মানে গেম ডাউনলোড করা যায় না, সিডি কিনতে হয়। আমার সিডি দেখতাম রাস্তার মধ্যে সব ছড়ায় ছিটে আছে, কিরে কই থেকে আইলো, আমার ভাই ফেলে দিচ্ছে। তারপরে আব্বার আফটার শেভ, রেজার, জুতার ফিতা সব ফেলে দিতে হচ্ছে। ও বুঝতে পারছি। আচ্ছা বলো, নন ইউনিফর্ম বলছে, হোয়াট ডাজ ইট টেল ইউ? সেন্টার অফ ম্যাসটা কি সেন্টারে? নো, ইটস সামওয়্যার এলস। সেন্টার অফ ম্যাস কোথায় আছে জানি না। এখন তোমাকে বলছে যে এই লাইনটা আমাকে এক্সপ্লেইন করো, কি বুঝলা? Magnitude of the reaction of the support at A on the plank is half the magnitude of the reaction of support at কি C। তাহলে এটাকে যদি আমরা R ধরি, তাহলে এটাকে কি ধরবো? হাফ R। ফ্র্যাকশন নিয়ে ডিল করা ডিফিকাল্ট, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? 2R। তাহলে এটা কি হবে? R। আর প্ল্যাঙ্কের ম্যাস কত বলো? কোয়েশ্চেন পড়ো। প্ল্যাঙ্কের নিজস্ব যে ম্যাস, সেই ম্যাসটা হচ্ছে কত? 60 নিউটন। এই জিনিসটা এক্সপ্লেইন করো, বলো। একটা ওয়েট রাখা হয়েছে, কোথায় রাখা হয়েছে? বিতে। কত তার ওয়েট? রাইট। তাহলে আমার এখানে আরেকটা ফোর্স দেখাতে হবে, যার ভ্যালু হবে কত? 12 নিউটন। এখন সেন্টার অফ ম্যাস যেহেতু জানা নাই, সেন্টার অফ ম্যাস তোমাকে একটা কনসিডার করে নিতে হবে। কত ধরলা? এক্স ধরলা। বলো এই কোয়েশ্চেনে কি আননোন? ডিস্টেন্স আননোন। ওয়্যার ইজ দ্যাট আননোন ডিস্টেন্স? দিস ইজ দ্য আননোন ডিস্টেন্স। আননোন ডিস্টেন্স থাকলে আমরা কোথায় মোমেন্ট নিব? এন্ড পয়েন্ট। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এন্ড পয়েন্ট? আইদার এ অর বি।
ঠিক আছে? আর যে কোনো মোমেন্টের ম্যাথস কিভাবে শুরু করতে হয়? রিজলভিং ভার্টিক্যালি। হোয়াট ইজ রিজলভিং ভার্টিক্যালি? আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। প্লিজ স্টার্ট। ইফ ইউ গেট স্টাক, I'll help. Moment is the easiest of chapter. Please don't lose mark in moment. বোকারা মোমেন্টে মার্ক লুজ করে। Don't be a fool. আমার টিএ আছে একটা, আরমান নাম। ও ফিজিক্স অনলাইনে কার কাছে জানি পড়ে, টিউটার এরকম। অনলাইনে নাকি পড়ায়, ভালো নাকি পড়ায়? আমি তাহলে ওটা ওটা জিজ্ঞেস করবো। কেমিস্ট্রি, 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 কেমিস্ট্রি। অনেক ভালো স্টুডেন্ট ছিল। এরা হয়েছে কি, এরা এখন ধরো মোস্টলি বাংলাদেশে যারা থাকে ওরা কোথায় পড়ে? ব্র্যাকে পড়ে। আর কোথায় পড়ে? নর্থ সাউথে পড়ে। ব্র্যাকে পড়লে টার্কে চলে যায়, আর নর্থ সাউথে বলে ইটস টু ফার। ওরা স্টুডেন্ট পড়াইতে চায় না, শরীরে কুলায় না, অনেক ডিফিকাল্ট, অনেক দূর যাতায়াত করতে হয় না, বলে স্যার আমার এনার্জিতে কুলায় না, আর পড়াবো না স্টুডেন্ট। তোমার বাসা থেকে রিলেটিভলি কাছে, তাও কাছে না। তুমি যেটা মনে করতেছো, ইটস নট লাইক দ্যাট। মানে তোমার জ্যাম আটকাইতে হবে অনেক। তুমি একটা কাজ করতে পারো ফারিয়া, আমাদের পাশে মিথুন পড়ায়, ওর খুব বেশি স্টুডেন্ট নেই। তো মিথুনের কাছে যে তুমি পড়তে পারো, ওর কাছে স্টুডেন্ট কম। তোমার তো হচ্ছে খালি কাস্টম প্রবলেম না, যে খুঁটিনাটি প্রবলেম। তুমি এখানে যাওয়ার আগে আমার যে সাইনবোর্ড আছে এখানে একটা, তার পাশে দেখবা মিথুনের নাম্বার দেওয়া আছে। তুমি মিথুনের সাথে একবার কথা বলো, তাহলে এখানে সেন্টারে বসে পড়তে পারবা। ও টুকটাক এরকম ব্যাকআপ তোমাকে দেখাই দিতে পারবে। ওর নাম্বার নিয়ে আমার কথা বললো যে আমি কল করতে বলছি। হ্যাঁ, ফর কেমিস্ট্রি ও ভালো পড়ায়, তোমাকে বুঝাই দিতে পারবে। মিথুন ইউজ টু বি আওয়ার স্টুডেন্ট, বাট ও ভালো পড়ায়, ভালো পড়াচ্ছে, কাজ করতেছে, কষ্ট করতেছে। এতে মোমেন্ট নাও, শুরু করো। কোনো সমস্যা নাই, কিন্তু ফ্র্যাকশন নিয়ে ডিল করা রিলেটিভলি ডিফিকাল্ট। ট্রাই টু কিপ ইট ইন হোল নাম্বার। নো 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 নো, এটা কনস্ট্যান্ট তো সেম আসবে। তুমি কি হাফ আর দিয়ে করছো? আচ্ছা, আমি হাফ আর দিয়ে করি, যাও। তাহলে আর নিলাম, তাহলে এখানে কি লিখবো? হাফ আর। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি লিখবা? ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে। ও আর এর ভ্যালু ডিফারেন্ট আসলে আসুক, তোমার তো লাস্টের যে ভ্যালু ওইটা সেম আসতে হবে। আচ্ছা, করে ফেলছি যখন, করে ফেলি। এটা কত আসে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল, আমাদের একটা এডেক্সেল এর বই ছিল, খুব পাতলা চিকন একটু, মনে হয় 100 পেজ হবে। আমি আমি পার্সোনালি, আমি কিন্তু এএসএ কোচিং করিনি। এএসএ আমি কুদ্দুস স্যার কাছে পড়তে গেছিলাম, আমি 1 মাস পরে দেখছি আমি পড়া বুঝতেছি না, আর নাহলে ভালো লাগতেছে না আমার। পরে আমি বাসায় নিজে নিজে পড়তাম, ল্যাবে যে টুকটাক পড়তাম। আমরা ইউজ টু ডু প্র্যাকটিক্যাল এক্সাম। আর আমি অনেকগুলো বই কিনছিলাম। আমার যে স্কুলে যে টিচার ছিল, এখনো আছে, আব্দুল হাই স্যার, উনি ল্যাব করে এখনো, অনেকে যে স্যার আপনি আমাকে বই কিছু রেফার করে দেন। তো উনি আমাকে অনেকগুলো বই রেফার করছিল, তার মধ্যে আমি কিনছিলাম বইগুলো। তার মধ্যে একটা বই আমার খুব কাজে লাগছে, ওই বইটা আমি নাম ভুলে গেছি, অর্গানিক কেমিস্ট্রির জন্য খুব ভালো বই ছিল একটা। আর একটা কেমিস্ট্রি বই ছিল র্যামসডেন। র্যামসডেন কিরকম? ইট ইউজ টু হ্যাভ আ লট অফ নোটস ইন ইট, মোস্টলি আননেসেসারি ফর আওয়ার লেভেল। বাট এট দ্য সেম টাইম তুমি যদি কষ্ট করে পড়তে পারো, ইউ আর লার্নিং মোর দ্যান ইজ নিডেড। তো তোমার কি হবে পরীক্ষায়, তুমি বুঝতে পারবা, তুমি পারবা ভালো। তো আমি বইগুলো অনেক ভালো করে পড়ছি। আর ফর নোটস আমি এডেক্সেল এর বইটা মুখস্থ করে ফেলছি, মানে পড়তে পড়তে লিখতে 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 সমস্যা হয়নি। আমি কিন্তু এসে ভালো করছি আলহামদুলিল্লাহ। এসে আমি মনে হয় 291 পাইছি, 300, জাস্ট বাই গোয়িং থ্রু দ্য বুকস। প্র্যাকটিক্যালে ফুল মার্কস পাইছিলাম, ইউনিট 2 তো মনে ফুল মার্কস পাইছি, ইউনিট মানে কিছু মার্ক লুজ করছি। তো বই পড়ে আমার খুব লাভ হয়েছিল। সেম প্যাটার্নে আমি ইউনিট 4ও পড়ছিলাম, ইউনিট 4 আমি ফুল মার্কস পাইছিলাম। কিন্তু ইউনিট 5 যে আমি আর বুঝতে পারি, ইট ওয়াজ ওয়ে অ্যাবাভ মাই লিগ। ইটস সিম্পলি ইটস ডিফিকাল্ট। ইউনিট 5 আই থিঙ্ক ইজ দ্য টাফেস্ট অফ ইউনিট এন্টায়ার লেভেলস, ফিজিক্সের থেকেও টাফ। ইউনিট 5 আমি কিছুই বুঝি নাই। পরে যে আমি হাসিব ভাইয়ের কাছে জয়েন করছি, হাসিব ভাই হেল্প মি আ লট অবভিয়াসলি। উনি আমাকে, আমি ইউনিট 5 যা পাইছি আই গট ইট ফর হিম। হি এক্সপ্লেইন, I understood, took the notes, that helped. It is. একটু পড়াইতে ভালো লাগে, একটু পড়তেও ভালো লাগে, পড়াইতেও ভালো লাগে। ইউনিট 5 কঠিন। আরেকবার। হ্যাঁ হ্যাঁ, জান।
আচ্ছা বাবা বাবা আমার কাজ করে নাকি? এক্স এর ভ্যালু কত আসলো বললেন না তো? এই ফারিয়া কথা বলে না, কাজ করো, তারপরে ম্যাথস এর টিউটর লাগবে বাসায়। ম্যাথসে খারাপ করে না ফারিয়া, ম্যাথস ভালো করে পড়ো। 1.4। দেখো মোমেন্ট কিন্তু খুব রিওয়ার্ডিং চ্যাপ্টার। দুইটা ইকুয়েশন, রিজলভিং ভার্টিক্যালি আর একটা হচ্ছে ডিস্টেন্সের ইকুয়েশন। দুইটা ইকুয়েশন ঠিক লিখলে তুমি কিন্তু, এটা কিন্তু প্রায় 7 to 9 মার্কের প্রবলেম, বলা মুশকিল কি আসছিল। সো মোমেন্টে মিস করো না, মার্ক হারাইও না, বোকা বোকা আমির কাজ হবে। 3 আর কেন নিলাম? এই যে ফোর্স আর এই যে ডিস্টেন্স, ডিস্টেন্স কত 3, ফোর্স কত আর, এল বানাইতে হবে, এল 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 এর ডিস্টেন্স কত 3 আর, এই জন্য সরাই দিলাম। দেখছো? এবার এটা একটু বুঝতে হবে। দিব, হ্যাঁ বলো স্যার। গ্রাফগুলা মানে ট্রিগোনোমেট্রিক গ্রাফ আর যে নরমাল গ্রাফ যদি নাও পারি তাহলে চাও 90 বাবা, বাকি সব ঠিক করতে হবে, বাকি সব ঠিক করতে পারবা, কঠিন কিছু না। তুমি এইটুকু করে করে ফেলছো, এটা তোমার কাছে ডাইল ভাতের মতো। এটা একটু বুঝে বুঝে পড়ো। আর ভালো হবে ইনশাআল্লাহ। এটা তো আসলে ভয় পেয়ে লাভও নাই, আমাদের হাতে মাত্র। এটা হচ্ছে আমার আমি এটা আমার হচ্ছে স্যার যে আমরা তো টাইম পাইছি পড়াটা আমরা পড়েই দিছি কিন্তু সামনে যেটা হবে ওটার জন্য বেশি সামনের জন্য পরিশ্রম করতে হবে প্রচুর। নাভেদ যেটা পড়ায় ভালো করে পড়ো, আসিফ স্যার যেটা পড়ায় ভালো করে পড়ো, নোট গিলা খায় ফেলো। বলছে দিয়ে তাহলে এই রাখাটা বলে না যে রেজিস্ট্রেশন করে ওইটা স্যার জানে, বলবি। আমি জানি কতই পরীক্ষা দেওয়া উচিত হয় টাইম নেই হ্যাঁ, সবকিছুরই একটা থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ড ক্রস করলে সেটা আর ভালো লাগে না। আচ্ছা সবাইকে আমার ডায়াগ্রাম বুঝছো? আসি, এক মিনিট লিখো, আমি একটা জিনিস বুঝাই। খেয়াল করো, আমাদের এখানে একটা ক্ল্যাঙ্ক রাখা আছে আর দুইটা টেনশন আছে, টেনশনের এ আর টেনশনের বি। সুবা দেখো আমি বি তে কি বসাইছি, একটা ভ্যারিয়েবল ম্যাস বসাইছি। ভ্যারিয়েবল ম্যাস মানে কি? এই ম্যাসটা বাড়তে পারে, এই ম্যাসটা কমতে পারে, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মতো। এম যদি অনেক লার্জ হয় তখন বলো তো কি হবে? এটা তো ইকুইলিব্রিয়ামে আছে, এম লার্জ হলে টপল করবে না, টিল্ট করবে না। তাহলে এম যদি টিল্ট করে ফেলে তখন ডায়াগ্রামটা দেখতে এরকম হবে না? হ্যাঁ, টেনশন এট জিরো, তুমি করতে থাকো, বাকিটা দেখো। এই বান্দা যদি টিল্ট করে, কেন টিল্ট করবে? বিকজ এম বিকামস ভেরি হাই। তো তখন এরকম হরাইজন্টাল ছিল, এরকম হয়ে যাবে না? এরকম হয়ে গেলে কি হবে? তখন কি টেনশন এ থাকবে? ইমাজিন করো জিনিসটা, টট হয়ে আছে, দুইটা টট ঝুলে আছে,
বাসায় ফটো ফ্রেম হ্যাং করে রাখো না? ফটো ফ্রেম হ্যাং করে রাখো না? তারপর রেস্টুরেন্টে গেলে কিছু লাইটস থাকে না, যে ইউনিমার্টে গেলে ইউ সি সাম লাইটস, ওরা উপর থেকে সুতা দিয়ে ঝুলায় রাখছে, টিউব লাইটস। এখন তুমি একটা এন্ড ধরে রাখলা, টান দিতেছো টান দিতেছো, একটা স্টেজে লাইটটা কিরকম করবে? এরকম থাকবে নাকি এরকম হয়ে যাবে? এরকম হয়ে যাবে না? যখন এরকম হয়ে যাবে তখন টেনশন এটা কি হবে? জিরো হয়ে যাবে। তাহলে এম যখন ম্যাক্সিমাম তখন টি এর ভ্যালু কি হবে? জিরো। বাকি ম্যাথস নর্মালি যেভাবে করতে হয় সেভাবেই করতে হবে। ঠিক আছে, শুরু করো। ইয়েস এক্স্যাক্টলি, এটা যখন টিল্ট করে ফেলবে তার আগের ইনস্ট্যান্ট আমরা কনসিডার করব, মানে আমরা কনসিডার করব যে এর থেকে একটু ভ্যালু বাড়লে এটা কি করবে? টিল্ট করবে। ঠিক আছে, তো টিল্ট কনসিডার করি আমার ম্যাথস করতে হবে। plus 0 equals to 12 প্লাস এমজি। ইয়েস, এখানে কিন্তু ডিসটেন্স আননোন, কোথায় মোমেন্ট নিবা? 1.75। ও আননোন না, তাহলে কোথায় মোমেন্ট নিবা? বিতে মোমেন্ট নিবা। ঠিক আছে, যদি ফোর্স আননোন থাকে কি করতে হয়? যেখানে আননোন ফোর্স আছে সেখানে মোমেন্ট নিতে হয়। তাহলে আননোন ফোর্স হচ্ছে টিবি, ওই জায়গায় মোমেন্ট নাও। এই যে সুবা দেখো, এটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আর এটা কি হবে? ক্লকওয়াইজ। ঠিক আছে, আর এটা তো জিরোই হয়ে গেছে, বাতিল। দেখো খুব ছোট ছোট ম্যাথস, খুব রিওয়ার্ডিং। আজকে নাবেদের ক্লাস আছে ইয়া আরশি, নাকি তুমি এখন ফিজিক্স বন্ধ রাখছো মনে হয় নাকি? হ্যাঁ বুঝছি। আর তোমাদের ক্লাস কখন? আজকে নেই? হ্যাঁ, তুমি ফার্স্ট বেঞ্চে এই এখানে এইদিকে বসো, তাহলে ঠান্ডা লাগবে। আজ রেস্ট করি, এই এখন শুরু করবো। You can always, you are always welcome. কেন লাগে? এত ম্যাচ একসাথে একদিনে হয় না, ইভেন আই নো দ্যাট। রিপ্রেজেন্টেশন অফ ডেটার আজকে লাস্ট করা, কালকে থেকে প্রবাবিলিটি শুরু, মানে মানডে থেকে প্রবাবিলিটি শুরু করবো। ওটার থিওরি পারতে হলে কোয়েশ্চেন পেপার যখন আমরা করবো তখন তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওই থিওরি আসলে ক্লাসে কভার হয় না, কোয়েশ্চেন পেপারের থিওরিটা অনেক ডেপথে বুঝতে হয়, ভালো ম্যাথস পারলে তখন পারা যায়, ওটা ক্লাসে বোঝানো সম্ভব না। বলো, দেখতে হবে, দেখতে হবে। 1/4, হ্যাঁ 14। এক্স এর ভ্যালু বের করো, তারপরে আরো গল্প বলছো তো, এটা বের করো। আরিয়ারে কে জেনে পাঠাইছে আমার কাছে, যে দাও না। ওই যে 3G সুন্দর লাইট। না না এটার ক্লাসটা আগে ছিল, ম্যাথসের ক্লাসটা আগে ছিল।
You should redraw your sketch. টপ করো। শ্রীজির একটা টিচারের সাথে আমার একটা ট্রেনিং এ দেখা হয়েছিল। হি ওয়াজ ভেরি নাইস, ম্যাথস পড়ায়, নামটা ভুলে গেছি। না, হি ইজ অ্যাবাউট মাই এজ। আই এম ওল্ড টু, বাট no, I don't think so. I don't exactly remember because I met him at least 2-3 years back. Talked with him for a long time. He's a nice guy. He teach in some school in Gulshan. I don't remember the name of that school. He was asking me, Jay, well, what's how to start in Dhanmundi and all. I said, yeah, you come and you start. It would be good. যেই পয়েন্টে মোমেন্ট নিব, ওই পয়েন্টে যদি অন্য কোনো ফোর্স থাকে, ওইটা কিন্তু আর মোমেন্ট জেনারেট করতে পারে না। টু পয়েন্ট এইট আসে, দেখো আসে কিনা। আসি। জি বাবা। কেন রে বাবা, তুমি অনেক স্ট্রেস থাকো। স্ট্রেস থাকো না, তাহলে তুমি কোয়েশ্চেন দেখে ভুল করবে না, রিল্যাক্স থাকবা। ইনফরমেশন ভুল নিছিলা। রিল্যাক্স থাকো, মানে ইউ আর টু ডেসপারেট টু মেক ইট কারেক্ট। এটা করো না, তুমি রিল্যাক্স থাকো। তুমি মনে করো আমি পারি, আমি ফুল মার্কস পাবো, কোনো সমস্যা নাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ, আমি রিল্যাক্স থাকো, আস্তে আস্তে লিখবা। ডু নট রাশ। 2.8 and use highlighter. That's an আমি নিজে হাইলাইটার ইউজ করি। বিং অ্যান ওল্ড পারসন, আই হাইলাইটার ইউজ করি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। খালি ফাইনাল পরীক্ষাতে হাইলাইটার ইউজ করা যাবে না, টেক পেন্সিল, মাল্টি কালার ডার্কনেস এর পেন্সিল নিয়ে যাবে, তাহলে ভুল হবে না। ওখানে যখন মার্ক করা আছে তুমি তো ওইটাই তুলবা। এই ভুল আমি করতাম, আমি ভুল লিখতাম, যেটা লেখা আছে ভুল লিখতাম। বিকজ আই ওয়াজ সো স্ট্রেস টু কিপ ইট কারেক্ট, টু ডু ইট ফাস্ট, লিখতেই ভুল হয়ে যেত। জানো, ঠান্ডা হইতে হবে, ধীরে সুস্থে লিখতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ঠিক হবে, এবার ইনশাআল্লাহ তুমি ফুল মার্কস পেয়ে যাবে, টেনশন নিও না। আদিবাদের রেজাল্ট হইলো, ও আচ্ছা, বেশি দিন নাই, মজা হবে, মজা। আচ্ছা, শেষ, আমাদের 2.8 আসছে, লেটস প্রসিড।
পারিয়া 2.8 আনতে পারছেন? 17 এর কোশ্চেন। আর আপনি মিথুনের সাথে কথা দেখেন, আপনি বুঝাই বললেন যে স্যার আমার ইয়া করা আছে, সিলেবাস শেষ করা আছে, আমার খুঁটিনাটি কোশ্চেন কিউপির প্রবলেম, তাই না? আর দেখেন বাসার টিউটর করে পাই কিনা, পাওয়ার চান্স কম। অবভিয়াসলি দেয় নোটস, টিচার তো নোটস ছাড়া সম্ভব না, নাহলে বাচ্চারা পড়বে কি? নোটস দিতে হবে না? হ্যাঁ, এটা তো আমি ঠিক বাবা জানি না। তো তুমি তো মিথুনের কাছে পড়ো না? তুমি পড়তা? আচ্ছা আচ্ছা। তোমার ফ্রেন্ড গুলো এখনো পড়ে না? ওই যে রিজন, তারপরে সানজিদা, ওরা তো তোমার দোস্ত না? হ্যাঁ, ওরা মনে হয় এখনো পড়ে। হ্যাঁ, ওর নাম রেজান, আমি কি কইছি? আরে ওই একই কথা, একটা হইলেই হয়। ও মনে হয় হজে যাইব না, কই যিনি যাইব বলবো। হম, আলহামদুলিল্লাহ। হম, ওমরা, ইয়েস ইয়েস, আই শুড সে ওমরা, ইউ আর রাইট। রোজার সময় গেলে এটা অনেক ইয়াত, ফজিলত অনেক বেশি। You realize রোজার সময় সবকিছু অনেক মাল্টিপ্লাইড হয়। If you are in Makkah, it gets even more multiplied, so you can maximize your potential. এখানে কিন্তু দুইটা কন্ডিশন, দুইটা ডায়াগ্রাম আঁকতে হবে। দেখো আমি পাশে দুইটা ডায়াগ্রাম আছে, তুমিও দুইটা ডায়াগ্রাম আঁকো। দাঁড়াবো, আমাকে একটু আঁকতে দাও।
একটা বিমে দুইটা সিনারি হচ্ছে, প্রথমবার জিমন্যাস দাঁড়াইছে এক্স এ, তারপরে আরেকটা ডিফারেন্ট জিমন্যাস দাঁড়াইছে ওয়াই তে। প্রথম জিমন্যাস যখন দাঁড়ালো তখন টিল্টিং অ্যাবাউট সি, তাহলে ডি কি হয়ে যাবে? জিরো। সেকেন্ড জিমন্যাস যখন দাঁড়ালো তখন টিল্টিং অ্যাবাউট ডি, তাহলে সি কি হয়ে যাবে? জিরো। সো দুইটা ডিফারেন্ট সিনারিও, দুই সেট ইকুয়েশন, দুইটা ডায়াগ্রাম। ঠিক আছে? হয়তো 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 হ্যাঁ এরপরে ওয়াই হ্যাঁ, করো, বলো আসি, করো, ইকুয়েট করো, ইকুয়েট করো, তুমি পারবা। 7.5। ওয়াই থেকে এর ডিস্টেন্স, ওয়াই থেকে ডির ডিস্টেন্স হচ্ছে 1.5। কেন লাগবে? লাগবে, লিখে রাখো, তুমি লিখে রাখো, যা যা ডিস্টেন্স জানবা তুমি সব লিখে রাখবা, কোনটা লাগবে এটা চিন্তা করার দরকার নেই। কেন মোমেন্ট আবার এই নাও, ডিস্টেন্স আননোন, এমন কোনো নিয়ম নাই যে আমি আগের বার এখানে নিয়েছিলাম এবার নিতে পারবো না, নো সাচ রুলস। ইউ টেক মোমেন্ট ওয়ার এভার ইউ ওয়ান্ট, বাট ইউ স্টিক টু দ্য রুল, ডিস্টেন্স আননোন, এন্ড পয়েন্টে মোমেন্ট দিব। এ ইজ আ এন্ড পয়েন্ট, বি ইজ অ্যানাদার এন্ড পয়েন্ট। ঠিক আছে? অফকোর্স ইউ ক্যান। শোনো, তোমরা দেখবা ইন মোস্ট কেসে জি সরায় ফেলা যায়। সুবা, জি সরায় ফেলবা, জি রাখবা না।
আপনারটা লেখা হইলে তারপরে যাও। ও স্যার তারিখ সাথে কে জানি তারিখ সাথে কেন জানি কথা বলবে, কি আকাম করছে।